রাজ্যের ৬ বিধানসভায় আজ উপনির্বাচন। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরায় ভোটের লড়াই। বিধানসভা উপনির্বাচনে ৬ কেন্দ্রে ইতিমধ্যে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বুথে বুথে থাকছে ১০২ কোম্পানি বাহিনী। স্ট্রং রুম পাহারার ক্ষেত্রে মোতায়েন রয়েছে ৬ কোম্পানি। আরও একবার জানাই আপনাদেরকে, আজ ৬টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে রাজ্যে। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, তালডাংরায় ভোটের লড়াই। নৈহাটিতে আজ উপনির্বাচন রয়েছে এবং সেই নৈহাটিতে ১৩ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। একেবারে কড়া নিরাপত্তায় নৈহাটিতে ভোট গ্রহণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। আরও একবার জানাই আপনাদেরকে, নৈহাটিতে মোট ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। নৈহাটির লড়াইটা এবারে ঠিক কেমন? নৈহাটির পাশাপাশি আপনাদেরকে সিতাইয়ের খবরটাও জানাবো। সিতাইতে সেখানে কিন্তু এবারে মোতায়েন রয়েছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। নৈহাটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ রয়েছেন এবং এর পাশাপাশি সিতাই থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিংসুক রয়েছেন। আমি প্রথমেই চলে যাবো কিংসুকের কাছে। কিংসুক, এই মুহূর্তে তুমি যে বুথে দাঁড়িয়ে রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো মধুকল্পিতা, তোমাকে বলি যে সিতাইয়ের যে উপনির্বাচন, সেখানে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যার মধ্যে ১৭ কোম্পানি ব্যবহার করা হচ্ছে ভোটে এবং ১ কোম্পানি ব্যবহার করা হচ্ছে স্ট্রং রুম রক্ষাতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোসানিমারি হাই স্কুলে। আমি ছবিটা যদি দেখাই, গোসানিমারি হাই স্কুলের ১৩১ নম্বর বুথ। যারা বিভিন্ন দলের প্রতিনিধি তারা এসেছেন, তারা এসে এই মুহূর্তে মক পোল হয়ে গেছে এবং তারপরে সিম করার কাজ চলছে। সকাল ৭টা থেকে ভোটদান পর্ব শুরু হবে। তার আগে যা প্রয়োজনীয় কাজকর্ম, সেই প্রয়োজনীয় কাজকর্ম ইতিমধ্যে শুরু হয়েছে। মক পোল চলছে এবং যারা ভোট নিতে এসেছেন, অর্থাৎ যারা ভোট কর্মী এবং অন্যান্য যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা জনপ্রতিনিধি তারাও প্রতিনিধি এসছেন, তারা এই মুহূর্তে কিন্তু সেই যে মক পোল, সেই মক পোলের পর বিএম সিল করার কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এই গোসানিমারি হাই স্কুলে 3টি বুথ রয়েছে, ১৩১, ১২৭, ১২৮। এবং আমি আরেকটা ছবি দেখাবো, যে দেখো ঠিক যে বুথের সামনে প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ প্রত্যেকটা যে বুথ, সেই প্রত্যেকটা বুথে 2জন থেকে 3জন করে রয়েছে। এবং এই প্রিমিসেসের মধ্যে যেহেতু 3টি বুথ রয়েছে, তাই এখানে মোট কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ প্রায় 10 জন। ফলে স্বভাবতই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। যদিও এখনও পর্যন্ত ভোটারদের লাইন শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে যে প্রচুর ভোটার তারা এসে উপস্থিত হবেন এবং লাইন দিয়ে তাদের ভোট পর্ব সম্পন্ন করবেন। তবে বিভিন্ন বুথগুলোতে, যতগুলো বুথ রয়েছে সেই বুথগুলোতে মক পোলিং চলছে এবং মক পোলিং এর পর যারা একেবারে সিতাইয়ের উপনির্বাচন আর কিছুক্ষণের মধ্যেই সাধারণ মানুষ তাদের ভোটদান প্রক্রিয়া শুরু করে দেবে। তুমি থাকো আমাদের সঙ্গে কিংসুক। একবার নৈহাটির ছবিটা দেখি। নৈহাটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ রয়েছেন। টিটপ, তুমি যে বুথে রয়েছো সেখানে ইতিমধ্যে কি মক পোলিং শুরু হয়ে গিয়েছে? দেখো, একদম তো আমি যেই বুথে রয়েছি ইতিমধ্যেই মক পোলিং শুরু হয়েছে। কেন্দ্র বাহিনীর জওয়ানরা, তোমাকে একটা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে। আমার সঙ্গে যে জওয়ান রয়েছে, অর্থাৎ এই যে গেট রয়েছে, অর্থাৎ এই গেটের ভেতর দিয়ে যখনই প্রবেশ করবেন ভোটাররা, তখন তাদেরকে কিন্তু আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার কার্ড নিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। অর্থাৎ গেটেই কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। পাশাপাশি গেটের পাশাপাশি তোমাকে বুথের ভেতরের দিকটা, সেখানেও কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ান থাকছে, পাশাপাশি রাজ্য পুলিশ তারাও কিন্তু থাকছে। অর্থাৎ এই যে ভোটার, অর্থাৎ যে ভোট কেন্দ্র, ঠিক ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে গেলে তাহলে কিন্তু প্রত্যেকটি ভোটারকে একদিকে যেমন কেন্দ্র বাহিনী তাদেরকে যেমন দেখাতে হচ্ছে আই কার্ড, তেমনিভাবে ভেতরের দিকে সেখানেও কিন্তু কেন্দ্র বাহিনী এবং রাজ্য পুলিশ তারাও রয়েছে। তোমাকে আরেকটা ছবি দেখাচ্ছি। অর্থাৎ এই যে নৈহাটি যে উপনির্বাচনে ইতিমধ্যেই ভোট যে একটা উৎসব, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তুমি দেখো যে ভোটাররা তারা কিন্তু ইতিমধ্যে বাইরে তারা লাইন দিয়েছেন, তারা ভেতরে প্রবেশ করবেন। অর্থাৎ এই যে চতুর্মুখী লড়াই এবছরের এই নৈহাটি উপনির্বাচন, এখানে প্রায় তোমার 2 লক্ষের কাছাকাছি ভোটার রয়েছেন, যারা এই যে 4 জন, অর্থাৎ চতুর্মুখী লড়াই যে 4 জন যে প্রার্থী রয়েছেন, তাদের ভাগ্য নির্ধারণ হবে, তাদেরকে ভোট দেবেন স্বাভাবিকভাবেই। অর্থাৎ এই যে নৈহাটি কেন্দ্র, এখানে মোট 13 কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে, পাশাপাশি রাজ্য পুলিশ রয়েছে। সকাল থেকেই যে ভোট উৎসব, সেই ভোট উৎসবে মাতোয়ারা নৈহাটির বাসিন্দারা। অর্থাৎ এখানে তুমি জানো যে অধিকাংশ সেখানেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা দিনভর এই আপডেটের দিকে নজর রাখবো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি কিংসুক এবং টিটপ, দুজনকেই আপাতত ধন্যবাদ। দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, নৈহাটি থেকে শুরু করে সিতাই, দিকে দিকে উপনির্বাচনের মক পোলিং, সেই মক পোলিং কিন্তু শুরু হয়ে গিয়েছে।